মানুষ পোড়ানোর আসামিরা গ্রেপ্তার হচ্ছে, উনার কৃতকর্মের ফল ভোগ করছেন, এখানে আমাদের কিছু করার নাই। আসামি হাসানুল হক ইনু তার বিরুদ্ধে গঠিত ৩ নম্বর চার্জে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা। এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী, যার একটি হুঙ্কারে বাঘে মহিষে এক ঘাটে জল খেত, আজ তার চোখে অঝোর ধারায় কান্না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যিনি ধরাকে সরাজ্ঞান করতেন, আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি হাউমাউ করে কাঁদছেন। হ্যাঁ, বলছি পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম প্রধান দোসর জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আর এই রায় শোনার পরেই কান্নায় ভেঙে পড়েন এক সময়ের এই দাপুটে নেতা। কিন্তু অবাক করা বিষয় কি জানেন, যে শেখ হাসিনাকে খুশি করার জন্য, যে স্বৈরাচারীকে টিকিয়ে রাখার জন্য ইনু এত অপকর্ম করেছেন, আজ সেই শেখ হাসিনা দেশে নেই। তিনি এবং তার আত্মীয় স্বজনরা নিরাপদে বিদেশে বসে আরাম আয়েশ করছেন। আর ইনুর মতো দোসরদের শেষ জীবনটা কাটতে চলেছে জেলের অন্ধকার প্রকোষ্ঠে। সম্ভবত জেলের ভেতরেই পচে মরতে হবে তাকে। ক্ষমতার কি নির্মম পরিণতি! কিভাবে একজন প্রতাপশালী নেতা আজ এমন অসহায় অবস্থায় পৌঁছালেন, তার অতীতের সেই হুঙ্কার আজ কোথায় হারিয়ে গেল? ইনুর উত্থান থেকে এই করুণ পতনের পেছনের অজানা সব রোমহর্ষক তথ্য জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তার সবচেয়ে বড় এবং জীবন্ত উদাহরণ হলেন হাসানুল হক ইনু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যখন তার বিরুদ্ধে রায় ঘোষণা করছিল, তখন তার চেহারার দিকে তাকালে যে কারো মনে হবে প্রকৃতির বিচার কতটা নিখুঁত হতে পারে। কাঠগড়ায় দাঁড়িয়ে রায় শোনার পর ইনু সাহেব ডুকরে কেঁদে ওঠেন। অথচ এই মানুষটি যখন আদালতে হাজির হওয়ার জন্য পুলিশের প্রিজন ভ্যান থেকে নামছিলেন, তখনও তার চোখে মুখে ছিল চরম অধ্যত্ব। ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, আদালতে প্রবেশের সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে রীতিমতো হুমকি ধামকি দিচ্ছিলেন। আঙ্গুল উঁচিয়ে বলছিলেন, আমার হাত ধরার সাহস তোদের কে দিয়েছে? ভাবখানা এমন ছিল যেন তিনি এখনো মন্ত্রী, এখনো তার কথাই পুরো দেশ ওঠে আর বসে। কিন্তু তিনি হয়তো তখনও বুঝতে পারেননি চূড়ান্ত রায়ে তার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। যখনই বিচারক তাকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার আদেশ শোনালেন, মুহূর্তের মধ্যেই তার সব দম্ভ, সব অহংকার যেন কর্পূরের মতো উবে গেল। বয়সের ভারে নুজো 79 বছর বয়সী এই নেতার চোখের পানি আজ কাউকে আবেগ আপ্লুত করছে না, বরং মানুষ বলছে এটাই প্রকৃতির বিচার। একটু পেছনে ফিরে তাকাই, এই হাসানুল হক ইনু কি সবসময় এমন অসহায় ছিলেন? একদমই না। গত 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার পেছনে যে কয়জন মাস্টার মাইন্ড কাজ করেছেন, তাদের মধ্যে ইনু অন্যতম। রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া এবং হাসানুল হক ইনু, এই বামপন্থী নেতারা নিজেদের আদর্শ বিসর্জন দিয়ে কেবল মন্ত্রিত্ব আর ক্ষমতার লোভে শেখ হাসিনার পায়ের কাছে লুটিয়ে পড়েছিলেন। তারা শেখ হাসিনাকে শিখিয়েছিলেন কিভাবে দেশে গুম, খুন আর নির্যাতনের রাজত্ব কায়েম করতে হয়। যখন বিরোধী দলের নেতাকর্মীদের উপর অকথ্য নির্যাতন চলত, যখন জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসির রায় কার্যকর হতো, তখন এই ইনু সাহেব টিভিতে এসে বিজয় উল্লাস করতেন, মিষ্টি বিতরণ করতেন। অথচ যাদের ফাঁসি হয়েছিল তারা হাসি মুখে মৃত্যুর রায় মেনে নিয়েছিলেন, কেউ এক ফোঁটা চোখের পানি ফেলেননি। আর আজ মাত্র 10 বছরের জেলের রায় শুনেই ইনুর হার্ট ফেলিওর হওয়ার উপক্রম। ক্ষমতায় থাকাকালীন ইনুর মুখের ভাষা ছিল চরম অশালীন এবং কুরুচিপূর্ণ। তিনি দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এমন সব জঘন্য ও অসভ্য ভাষা ব্যবহার করতেন যা কোনো সুস্থ মস্তিষ্কের রাজনীতিকের মুখে মানায় না। তিনি প্রকাশ্যেই খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী থেকে শুরু করে নানা কুরুচিপূর্ণ উপাধিতে ডাকতেন। শুধু তাই নয়, হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সেই ভয়াল রাতের কথা কি দেশের মানুষ ভুলে গেছে? সেই রাতে আলেম ওলামাদের উপর যে ইতিহাসের বর্বরচিত গণহত্যা চালানো হয়েছিল, তার অন্যতম ইন্ধনদাতা ছিলেন এই ইনু। তথ্যমন্ত্রী থাকাকালীন গভীর রাতে তিনি দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় খড়গহস্ত। আলেম সমাজকে তিনি প্রকাশ্যেই তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তেঁতুল হুজুর বলে গালি দিতেন। আজ সেই আলেম সমাজ, সেই সাধারণ মানুষ দেখছে কিভাবে আল্লাহ জালিমদের পতন ঘটান।
জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ও এই ইনু মেননরাই শেখ হাসিনাকে উস্কানি দিয়েছিলেন। তারা 14 দলের মিটিংয়ে বসে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর, প্রয়োজনে লাশ ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তারা হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, আপনি কঠোর হন, আমরা আপনার পেছনে আছি। বিএনপি জামায়াতকে মেরে সাফ করে দিন, আপনার কিছুই হবে না। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! আগস্টের 5 তারিখে যখন ছাত্র জনতার উত্তাল ঢেউ গণভবনের দিকে ধেয়ে আসছিল, তখন শেখ হাসিনা তার বোনকে নিয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালালো। তার ছেলে সজীব অজের জয়, মেয়ে পুতুল সহ পরিবারের সবাই নিরাপদে বিদেশে। কিন্তু ইনু মেননদের মতো দোসরদের কথা একবারও ভাবার সময় পাননি হাসিনা। আজ হাসিনাকে খুশি করতে গিয়ে নিজের সারা জীবনের রাজনীতিকে ধুলোয় মিশিয়ে দেয়া ইনু জেলের 4 দেয়ালে বন্দী। তার আজকের কান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ এই ভিডিও দেখে বিন্দুমাত্র সহানুভূতি দেখাচ্ছে না, বরং নেটিজেনরা তাকে নিয়ে তীব্র উপহাস করছেন। একজন লিখেছেন, ইনুর কান্না দেখে আল্লাহ তাআলাকে ধন্যবাদ, মাশাআল্লাহ চিৎকার করে বলতে ইচ্ছে করছে। আরেকজন লিখেছেন, হায়রে ক্ষমতার দম্ভ, আজ কোথায় গেল সেই অহংকার? সত্যি তো, আজ কোথায় তার সেই দাপট? একসময় যার সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ ভয়ে তটস্থ থাকত, আজ তাকে আদালতে নেওয়ার সময় সাধারণ পুলিশ সদস্যরাও একটুও সম্মান দেখাচ্ছে না। কেউ তাকে একটা সালাম পর্যন্ত দেয় না। তার সেই আকাশচুম্বী অহংকার আজ মাটিতে মিশে গেছে। বয়স তার ৭৯ ছুঁয়েছে। এই বয়সে একজন মানুষের 10 বছর সাজা মানে তাকে হয়তো জীবনের শেষ দিনগুলো এই জেলের অন্ধকারে কাটাতে হবে। তার স্ত্রী, সন্তান বা আত্মীয় স্বজন কেউ আজ তার পাশে নেই। শেখ হাসিনার পরিবারের কেউ আজ জেলে নেই, অথচ শেখ হাসিনার অপকর্মের বোঝা মাথায় নিয়ে ইনুকে আজ মরতে হবে জেলের ভেতর। আদালতে বসে তিনি হয়তো ভাবছিলেন, ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি কি ভুলটাই না করেছেন। যদি শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারের দালালি না করতেন, যদি নিজের নীতি ও আদর্শের জায়গায় স্থির থাকতেন, তাহলে হয়তো জীবনের শেষ প্রান্তে এসে তাকে এমন অপমানজনক পরিণতি ভোগ করতে হতো না। অন্তত সম্মানের সাথে বাঁচতে পারতেন। কিন্তু তিনি বেছে নিয়েছিলেন ক্ষমতার শর্টকাট রাস্তা, আর সেই রাস্তার শেষ গন্তব্য যে এমন ভয়ঙ্কর হবে তা তিনি স্বপ্নেও ভাবেননি। এই ঘটনা কেবল হাসানুল হক ইনুর জন্য নয়, বরং বর্তমান এবং ভবিষ্যতের সকল রাজনীতিবিদের জন্য এক বিরাট শিক্ষণীয় বিষয়। যারা আজ ক্ষমতায় আছেন বা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি চরম সতর্কবার্তা। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যখন কেউ সাধারণ মানুষের উপর জুলুম করে, যখন কেউ ধরাকে সরাজ্ঞান করে, তখন প্রকৃতির আদালত ঠিক এভাবেই তার বিচার করে। ইনুর এই পতন প্রমাণ করে যে অন্যায় করে পার পাওয়া যায় না। এক সময় যার পায়ের আওয়াজে চারপাশ কেঁপে উঠত, আজ সে একেবারে নিঃসঙ্গ, একাকী। তার এই কান্নার ভিডিও কেবল একটি সাধারণ ভিডিও নয়, এটি সময়ের এক চরম ও নির্মম শিক্ষা। যারা মানুষের অধিকার হরণ করে, যারা গুম খুনে রাজনীতি কায়েম করে, ইতিহাসের রাস্তা করেই হয় তাদের শেষ ঠিকানা। হাসানুল হক ইনুর এই 10 বছরের সাজা এবং তার বর্তমান পরিণতি নিয়ে আপনার কি মতামত? আপনিও কি মনে করেন যে তার সাজা আরও বেশি হওয়া উচিত ছিল, নাকি তার বয়স বিবেচনায় এই সাজাই যথেষ্ট? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি বিশ্লেষণধর্মী ও তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। এ ধরনের আরও বস্তুনিষ্ঠ, সাহসী এবং বিশ্লেষণধর্মী সংবাদ ও প্রতিবেদন নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।